مكان أوستيك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ দুগরিয়া কুবিয়া লতিফিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 48তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সর্বনাশ 48তম বার্ষিক আমার জন্মরাত থেকে বাজবে মারহাবা অনেক বছর যাবত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম শামসু সাহেব সভাপতি মসজিদ ও মাদ্রাসা উপস্থিত আছেন হাফেজ কারি শামসুল হক পত্র মাদ্রাসা মসজিদ কারি মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দুগর শফিকুল হাসান রেজবি দুগর জনাব গোলাম মুস্তফা সানু সাহেব দুগর জনাব মোহাম্মদ আব্দুল সুবহান সাহেব দুগর প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতুলি প্রধান বক্তা হযরতুল আল্লামা জালাল আবেদিন আল কাদরি সাহেব আমি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রাম আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করে আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা শাহজাদা মুনতাসির রহমান সিরাজি ভাই চট্টগ্রাম এছাড়া আমার আগে উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইছেন হযরত মাওলানা মুফতি শাহ আলী হায়দার সিদ্দিকী সাহেব নবীগঞ্জ হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব খতিব পীর মোহাম্মদ জামে মসজিদ রংদাস হযরত মাওলানা সেলিম আহমদ উসমানী সাহেব সহ সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার মাহফিল পরিচালনা হাফেজ কারী মোস্তফা কামাল সাহেব দুগর আজকের যার দাওয়াত প্রমে আসছি আমার আপনাদের এলাকার সন্তান আমার ভাই কামরুল ইসলাম মুস্তাকিম সহকারে দিগার উলামায়ে কেরাম উপস্থিত অর্থ এলাকার যুবক ভাইয়েরা কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই আসলে
আমি যখন সর্বপ্রথম বয়ান করছিলাম কামরুল ভাইয়ের বাড়িতে গত বছর, বুখারি মাইক ভালো লাগছে, এর জন্য আমি বলছি ওর যে মাহফিল করেছে 2-3 দিন আগে আমি বুখারি আনাইছি, বলছি বুখারি মাইক আনতে হবে না, আমি বয়ান করতে ভালো লাগবে না, কারণ ওই বুখারি মাইকের সেটিংটা খুব ভালো দিছিল। তারপরে আমি বলছি আজকের মাহফিলের কথা আমি বলছি বুখারি রাখবা, আবার কয়েকদিন পর আছে ওই দিকে কোন জায়গায় জানি, এটা অনেক দূর। আমি কামরুল ভাইরে বলছি ওর সাথে যোগাযোগ করে বুখারি যেন রাখে, কিন্তু মন মতো করলো না। আমার এই সাউন্ডটা আমার কানে আসে না, আপনাদের সাউন্ড দিলে তো আর সমস্যা নেই। আমাদের যে আজকে প্রধান অতিথি জয়নাল হুজুর, হুজুর তো আস্তে আস্তে কথা বলবো, জোরের মধ্যে কথা বলবো শুধু আমি, মুনতাসির ভাই তেমন জোরে কথা বলে না, আমি জোরে একটু কথা বলবো। যদি একটু নুন মশলা লাগাইয়া দেন ভালো লাগবে, যদি দেন দোয়া করবো অতটুকু। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমার ভাই কামরুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াতে এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আখিরাত পর্যন্ত রাখে, পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার প্রতি বেজার নাকি খুশি? কারা কারা বেজার হাত ওঠা। বাবা জুসে দিছে, ঠিক আছে। তো আল্লাহ পাকের দরবারে শুকর ও সুযোগ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার মদিনা কে তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত, যিনি দু জাহানের বাদশাহ সরকারে আলম, দু জাহানে আলম, নবী সরকার, যিনি বাদশার ও বাদশাহ আল্লাহ পাক আমার নবীর কদমের উসিলা আমাদের ক্ষমা করুক, পড়ি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, এই আয়াতের অনুকূলে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের উভয়কে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ পাক, আমি মূল আলোচনায় ঢুকেই গেলাম। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে একজন নবী পাঠাইছি, যেই নবী হলেন সারা জগতের জন্য রহমত। নবী কোন জগৎ? খালি কি আমাগো জগৎ না সারা জগৎ? কথা বলবেন, বয়ান করতে ভালো লাগবে, কথা বলবেন না, বয়ান করতে মুড আসবে না। তো নবীরে আল্লাহ বানাইছেন সারা জগতের জন্য রহমত। এই নবীর অনুকূল আদর্শ মানলে আমাদেরও রহমত। এখন নবীর অনুসরণ যারা করে আমরা তাকে গালি দেই। নবীর অনুসরণ করে মসজিদের ইমাম, 2 চক্ষু দিয়ে দেখতে পারি না, ফজরের জামাতে নামাজে যায় না, ইমামরে গালি দিতে দেরি করে না, জোহরের নামাজে যায় না, ইমামরে গালি দিতে দেরি করে না, সুৎখোর ঘুষখোর ইমামরে গালি দেয়, জেনাকর ইমামরে গালি দেয়। অথচ যেই ইমাম হলেন বাদশাহ, যেই ইমাম হলেন নেতা, এই ইমামগুলোর সাথে মানুষ ভালো ব্যবহার করে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে সবচেয়ে অবহেলিত হলো মসজিদের ইমাম, সবচেয়ে অবহেলিত হলো মসজিদের খতিব। তাদেরকে 2, 5, 10 হাজার টাকা দিয়ে বোঝা যায় হ্যাঁ কিনে ফেলছে, ব্যবহার ভালো না, সুন্দর আচরণ নেই। তো আল্লাহ বলছেন এই নবীরে বানাইছে সারা জগতের জন্য রহমত, আর ওই নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই ওয়ারিসকে বলেন উলামায়ে কেরাম নাকি আপনারা? হ্যাঁ, দাড়ি রাখে না, টুপি পরে না, জুব্বা পরে না, বছরে একবার জানাজার নামাজও পড়ে কিনা সন্দেহ। হ্যাঁ, একবার যদি মসজিদে যায় মসজিদ উল্টায় ফেলে। এই সুৎখোরের হাতে যদি চাবি দেন, সুৎখোরের হাতে যদি মাদ্রাসা দেন, আল্লাহর কসম এই মাদ্রাসা আপনার টিকানো মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা ভাইরা, আমি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীরে আমি পাঠাইছি সারা জগতের জন্য রহমত। আপনাকে মৌলভীবাজার, আপনাকে সিলেট, আপনাকে কুসুমবাগ, শ্রীমঙ্গল যত এলাকা আছে, আল্লাহ বলেন এই জগতের জন্য নবীরে পাঠাই না, সারা জগতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে পাঠাইলাম। আমি আল্লাহ যত জায়গার রব, আমার নবীরে বানাইলাম তত জায়গার জন্য রহমত। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে স্পষ্ট জানাইলেন রে গোলাম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব নবীরে বানাইলাম তত জায়গার জন্য রহমত, অথচ এই নবীরে রহমত হিসাবে পাঠানোর পরও নবীর তো দুশ্মনেরা কম গালি দেয় না। নবীর আপন চাচা আবু তালেব নাম শুনেন নাই? নবীর আপন চাচা আবু তালেব কালেমা পড়ে না, মুসলমান হয় না। আবু তালেব, ওই আবু তালেব আমার নবীর কালেমা না পড়ার পর নবী যত দুশ্মন ছিল, চাচা বলছে বাতিজা তোমার ধর্মের কাজ তুমি চালাও, আমি তোমার সাথে আছি, কোনো বিপদ হলে আমি আবু তালেব কাউকে ছাড় দিব না। বলাই ধরে আবু তালেব নবীর এই প্রশংসা দেওয়ার পর নবী একদিন বললেন, চাচা আমার, যেহেতু আপনি আমার এত আশিক, আপনি আমার এত পাগল, আপনার কাছে আমার অনুরোধ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বাকি জান্নাতে নেওয়ার দরকার হলো আমি নবী। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেন, বাকি জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। কিন্তু চাচা আবু তালেব পড়ে না কালেমা। আল্লাহ বলে, বন্ধু ও আমার, জানায়া দেন আপনার চাচারে যদি আমি হেদায়েত না দিই হেদায়েতের পথে আসবে না। নবীর কথা শোনার পরও চাচা আবু তালেব কালেমা পড়ে না। মায়ার নবীর জীবনী যদি পড়েন, নবী তো রহমত, তবে দুনিয়াতে আসার পর থেকেই নবীর কষ্ট। দুনিয়াতে আসার পরে বাবা কেমন জিনিস বুঝেনি না, বাবার চেহারাই নবী দেখতে পারে না। জন্ম হওয়ার সাথে সাথে যেই শিশুটা বাবা দেখে না, কপাল পোড়ার কেউ হতে পারে নাই। নবীর জন্ম হওয়ার পর বাবার চেহারা দেখতে পারে নাই। 6 বছর বয়স, মা বলে যখন ডাকবে, মা হারাইয়া এতিম হয়ে গেলেন। মা হারানোর পরে মা বলে ডাকতে পারেন নাই নবী আমার। বাবারে হারানোর পর মা হারাইয়া গেলেন। চির এতিম হওয়ার পর আপন বলতে তো আর কেউ নাই। চাচার কাছে আপন হলেন। চাচা আবু তালেব আমার নবীর সাথে হয়ে গেলেন। আবু তালেব বললেন, বাতিজান যাও, তোমার ধর্মের কাজ তুমি চালাও, আমি যতদিন আছি তোমার কাছের মধ্যে তোমার গায়ে কেউ আঘাত করতে পারবে না। হ্যাঁ ঠিক, আমার নবীর কথায় আমার নবীর শরীরে কেউ আঘাত করতে পারে না। চাচা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর কেউ আপন নেই। নবীর 25 বছর, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন 40 বছরের নারী। 40 বছরের নারী খাদিজা, এমন নবী আমার আদর্শ ঢুকাইলেন। ঢুকানোর পর 40 বছরের নারী খাদিজা বলে, মোহাম্মদ আমি তোমার বিয়ে করলাম, প্রস্তাব দিলাম, তুমি হুকুমে রাজি হও। নবী বলেন, আমি আমার চাচার হুকুম ছাড়া রাজি হওয়া সম্ভব না। নবীর চাচার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। লম্বা ইতিহাস, ওই দিকে আর আমি গেলাম না। বাবাজি ভালো করে খেয়াল করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের নারী। নবীর বয়স কত? কি কথা বলেন না, কত? মন মতো উঠান একটু ভাই। আম্মাজানের বয়স যখন 40 বছর, নবীর বয়স মাত্র 25 বছর। 25 বছরের যুবক আমার নবীর হাতে কালেমা পড়েছে খাদিজা। এরপর বলতেছে, পয়গম্বর আমারে কালেমা পড়ে মুসলমান বানান। খাদিজা মুসলমান হওয়ার পর টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় আমার নবীরে বিলাইয়া দিল। সুবহানাল্লাহ। ওই খাদিজা আমার নবীরে সব বিলাইয়া দেয়। ও বাবারা আমার,
নবী মাঝে মাঝে হুজরায় ভরে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কান্না করেন কেন? আমি খাদিজা কোনো কষ্ট দিলাম নাকি রে নবী আমার? নবী বলেন, খাদিজা তুমি কোনো কষ্ট দাও না, তাইলে পয়গম্বর আপনি কান্না কেন করেন? নবী চৌকের পানি ফালায় আর বলে, রে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চৌকের পানি আমি ধরে রাখতে পারি না। এ নবী আমার, খাদিজা আপনাকে কেমন মায়া করছে জানান? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের দিনে বিবি। কয় কেমন? বলে, শিয়াবে আবু তালিবের মধ্যে কাফেররা যখন আমারে বন্দি করে রাখছিল 3টা বছর, তখন আমার সাথে কেউ ছিল না, আমার সাথে একমাত্র আমার বিবি খাদিজা ছিল। আমি পাতা চাবাইয়া চাবাইয়া খাইলাম, ওই চাবাইয়া চাবাইয়া আমার সাথে আমার বিবি খাদিজাও 3টা বছর কষ্ট করেছে। এই জন্য আমি খাদিজার কথা বলতে পারি না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা গফফার হে, ইয়া ইলাহি তু মেরা সত্তার হে, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর উম্মতের দল, এরে আমার কুসুমবাগ মৌলভী বাজার দুগুরির বাবা, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। অনুরোধ করে বলবো, রে বাবা, এই দুপুরে সারাটা জিন্দেগি ভরা গুনাহ করেছো, আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আগামীকাল হতে পারো তুমি মরা লাশ, ঠিক নেই? আজ তুমি জিন্দা, আগামীকাল হতে পারো তোমার মরণের লাশ। অতএব জান্নাতের বাগানে ঢুকো। মদিনার নবী বলছে, জান্নাতের বাগান বড় দামি একটা মাজলিস। দোকানপাটে যুবকের অভাব নাই, আমি দেখলাম। আয় হায়, আফসোস লাগে রে বাবা, 24টা ঘন্টা দুনিয়ার কাজ নিয়ে মানুষ ব্যস্ত, আখিরাত বলতে কিছুই বুঝে না। বাবা বল, দুনিয়া দুনিয়া করিয়া কি পাইছো রে বাবা? দুনিয়া বলে তো কিছুই পাইলাম না। আল্লাহ তোমারে আমারে এত মায়া করে বানাইলেন, বিনিময় তো আল্লাহ কিছুই চায় না। ও গোলাম, আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলেন, হাত আল্লাহ বলেন ফেরেশতা বানাও। আল্লাহ ফেরেশতার মাধ্যমে হাত বানাই দিলেন। আল্লাহ বলে, বান্দার যে নাভিটা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইয়া দিলাম। আমি আল্লাহ পা ফেরেশতার মাধ্যমে বানাইলাম। সব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানানোর পর গলা পর্যন্ত বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ বলছে, ফেরেশতা সাবধান, আর সামনে আগাইবা না। এখন আমি আল্লাহ নিজের হাতের দ্বারা আমি আমার বান্দার মুখ বানাইয়া দিলাম। আল্লাহ নিজের হাতের দ্বারা মুখ কেন বানাইলেন? ফেরেশতারা প্রশ্ন করলো, হে রব, সব আমরা বানাইলাম, কিন্তু আপনি যে কপাল, এই কপালটা নিজের হাতে কেন বানাইলেন জানতে চাই। আল্লাহ বলে, শুনো, যেই কপালের দ্বারা বান্দা পডকাস্টে সেজদা দিবে না, সেজদা দিবে আমি আল্লাহ রে। এই জন্য আমি আল্লাহ নিজের হাতের দ্বারা বান্দার কপাল বানাইলাম। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি
शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तो को কিরে ভাই শেষ দেখে কি আপনি সেটিং করলেন সাউন্ডটা উড়াইতে পারলেন না जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है খারাপ লাগে হ্যাঁ আল্লাহ কয় আমি আল্লাহ জিন্দেগি বড় ইবাদতের জন্য পাঠাইলাম এই জন্য আমি আল্লাহ নিজের হাতের দ্বারা কপাল বানাইলাম আল্লাহর গোলাম সবাই এই সবাই গোলাম হওয়ার পর আল্লাহর সবাই মানেননি কি কথা বলেন না মানেননি আল্লাহরে মানে সবাই আল্লাহর গোলাম আল্লাহ পাকের আশিক কিন্তু আল্লাহর সবচেয়ে বড় দুশমন একজন ছিল নাম জানেননি ফেরাউন ওই ফেরাউন আল্লাহকে মারা কৌশল বাহির করে রেডি করলো নমরুদ আল্লাহকে মানার জন্য বাহির করে রেডি করে ফেলল নমরুদ আল্লাহকে মানে না ফেরাউন আল্লাহকে মানে না তারাও দুনিয়ায় থাকে না বহুদিন হলো বৃষ্টি নাই ফেরাউনের উম্মতেরা ফেরাউন যারা ভালোবাসে ফেরাউনকে যারা খোদা মানে ওরা একদিন বলে ফেরাউন আপনার কাছে আসলাম বহুদিন যাবত বৃষ্টি হয় না দোয়া করে দেন আপনি তো আল্লাহ তাইলে বৃষ্টি নামান ফেরাউন দোয়া করার পর বৃষ্টি হয় না কিন্তু গভীর রাত আল্লাহর কাছে গিয়ে কান্না করেছে আল্লাহ বৃষ্টি নাই আমার উম্মতেরা বৃষ্টির জন্য তো কান্না করতেছে আমার কাছে চায় কারণ দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আল্লাহর কাছে ফেরাউন গভীর রাতে গিয়া দোয়া করে আমার আল্লাহ বলে যা যা আমি আল্লাহ দড়ি ছেড়ে দিলাম আল্লাহর কাছে গোপনে দোয়া করে আমার আল্লাহ ঠিক জমিনের মধ্যে বৃষ্টি দান করে দেয় এই ফেরাউনের ঘরে পয়গম্বরে মুসা নবী বড় হলেন জানেন না মুসা নবী বড় হওয়ার পর আবার এই ফেরাউনই তাপ্পর মারে হায় হায় এই ফেরাউনের ঘরে মুসা নবী বড় আবার মুসা নবীরে ফেরাউনরে আবার মুসা নবী তাপ্পর মারে আল্লাহর কুদরত আল্লাহর কৌশল এখনো পর্যন্ত মিশরের এই নীল নদীর মধ্যে চুবানি খাওয়া মারার পরে কোনো পর্যন্ত ফেরাউনের লাশটা পোকা খায় না মাছিও খায় না ঠিক না এই ফেরাউনরে কেমন ঘৃণা করে একটা পোকা মাছি পর্যন্ত ফেরাউনের গায়ের মধ্যে স্পর্শ করে না এর নবীর আশিক উম্মত আল্লাহ পাকের গোলাম ভালো করে খেয়াল করিও বাবা দুনিয়াতে এখনো পর্যন্ত ফেরাউনের উত্তরসূরি আছে না না এই ফেরাউনের উত্তরসূরি যদি না থাকতো আমার ভাই আমি আগের কালকে আপনাদের এখানে বয়ানে বলছিলাম হাদি উসমান হাদি যুবকের শরীরে কেমনে আঘাত বলো এই ভালো মানুষের তো আসলে দুনিয়াতে দাম নাই ভালোভাবে চলতে গেলে দাম নাই হক কথা বললে আপনার দাম নাই সুন্দর চলাচল বাড়ি গাড়ি বানাইলে আপনার দাম নাই টাকা হলা হয়ে যাচ্ছেন শত্রুর অভাব নাই আপনি উপর দিয়া উঠলে আপনার নিচ দিয়া টানে আসে না নাই আপনাদের এলাকায় নাই মনে তাকলে জবাব এমন খা একটা মানুষ উপরে উঠতে চায় কয় না মানুষটার উপরে উঠতে দেওয়া যাবে না দুঘরের এক আল্লাহর বান্দা বিদেশ চলে গেছে কয় বিদেশ কেন গেল টাকাওয়ালা কেন হবে তাড়াতাড়ি এর পিছন দিয়ে টান দেন বান্দা তুই যতই পিছন দিয়া টানো আল্লাহ যদি উঠায় বান্দা কোনদিন নামাইতে পারে না ঠিক কিনা আল্লাহ যদি উঠায় তুই নামাইবে কেমনে রে নিমক হারাম আল্লাহ কয় ফেরাউনে বলছে পুরুষ শয়তান ফেরাউনে বলছে মানুষের ঘরে জন্ম হলেই জবাই করবা আর আমার আল্লাহ ফেরাউনের ঘরে মুসা নবীর ঘর বানাইছে আবার ওই মুসা নবী তাপ্পর মারছে তাইলে বলেন আল্লাহ বলে আমি চাইলে সম্ভব বান্দায় চাইলে সম্ভব না আবার বান্দায় চাইলে সম্ভব না আমি আল্লাহ চাইলে সম্ভব আমি আল্লাহ না চাইলে সম্ভব বান্দা চাইলেও কোনোদিন এই কাজ সম্ভব হয় না ঠিক কিনা
আল্লাহ যদি চায় সম্ভব, বান্দা চাইলে সম্ভব না। অতএব আল্লাহর গোলাম, আল্লাহকে মানবা, আল্লাহর সাথে বিরোধিতা করবা না। নমরুদ আল্লাহর সাথে বিরোধিতা করে বলে আল্লাহকে মেরে ফেলবো। নমরুদে বানাইছে তীর, তীর বানাইয়া উপর দিয়া চাচ্ছে। উপরে যাওয়ার পর রং লাগাইয়া তীরের মধ্যে বলে তোমাদের ক্ষুধা নাই। কত বড় চালাকি বাটপারি নমরুদ করলো। আল্লাহ কয় এই নমরুদরে মারার জন্য আমি আল্লাহ কোন বড় বাহিনীর প্রয়োজন হয় না। আমি আল্লাহ সামান্য তো মাখলুকত, আমি আল্লাহ একটা মশা, তাও ল্যাংরা মশা দিয়া আমি আল্লাহ নমরুদের জীবন তারে শেষ করলাম, ঠিক কিনা? তাইলে নমরুদরে মারার জন্য আল্লাহর কোনো বাহিনী লাগেনি। আল্লাহর সামান্য তো মাখলুকত একটা মশা, মশার দ্বারা আল্লাহ নমরুদরে শেষ করে ফেলল। আল্লাহ কয় আমি আল্লাহ সাথে যুদ্ধ যারা করতে চাও, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। এর নবীরা আসে, আল্লাহ যদি ফেরাউন নমরুদরে মারতে গিয়া বড় কোন মাখলুকত লাগে না। চিন্তা করে যারা আজকে মানুষের একজনের নামাজ পড়ে না, এটা ভালো কথা, রোজা রাখে না, এটা ভালো কথা, কিন্তু বান্দা যদি কয় নামাজ লাগে না, রোজা লাগে না, ওই বান্দাকে বুঝতে দেরি হবে না আল্লাহর সাথে শিরিক করে, এবং ওই বান্দা কোনদিন মুসলমানের কাতারে নাম রাখতে পারে না, ঠিক কিনা? একজনে নামাজ পড়ে না, তাকে আপনি গালি দিতে পারবেন না। রমজানে একজনে রোজা রাখে না, আপনি তাকে গালি দিতে পারবেন না রে মুসলমান। একজনে রোজা রাখে না, আপনি তাকে গালি দিতে পারবেন না। নামাজ পড়ে না, আপনি তাকে গালি দিতে পারবেন না। হ্যাঁ, যদি বলে নামাজ লাগে না, রোজা রাখে না, টুপি লাগে না, দাড়ি লাগে না, জুব্বা লাগে না, তাইলে তাকে গালি দেওয়ার দরকার নাই। আমরা মনে করি সে কোনদিন মুসলমানের কাতারে হতে পারে না, ঠিক কিনা? কারণ নামাজ পড়ে না ভালো কথা, সে মুমিন মুসলমান। রোজা রাখে না, সে মুসলমান, বাতিল করা যাবে না। কিন্তু যদি বলে নামাজ পড়ি না, তাইলে সে মুশরিক, তাইলে সে তার মুসলমানের কাতারে নাম রাখতেই পারে না। পরে না একটা ভালো কথা, কিন্তু যদি বলে নামাজই লাগে না, তাইলে তার নামটাই মুসলমান থেকে কাটা। তাইলে দাড়ি রাখেন একজনকে গালি দেওয়া যাবে না, বুঝাইবো ভালোবাসা দিয়ে আপুকে টাইনা। যদি বলে দাড়ি লাগে না, দাড়ির মধ্যেই কি ইসলাম, তাইলে বোঝা যাবে ইমানের দুর্বলতা আছে না নাই। কি কথা বলেন, আছে না নাই? এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, নমরুদ আল্লাহ সারে না, ফেরাউন আল্লাহ সারে না। এরে আমার দুগরের আম্মা জান, সন্তান যখন বানান, যেহেতু মাদ্রাসার বয়ান, আমি মাদ্রাসার বিষয় কিছু আলোচনা করে যাই। ও বাবারা, এই জান্নাতের বাগানের মধ্যে যারা ঢুকছেন, সন্তানগুলোরে যারা মাদ্রাসায় দিচ্ছেন, মনে রাখবেন এই মদিনার নবীর বাগানের মধ্যে বান্দাগুলো যখন এই কোরআন শিক্ষা করে, কোরআনের পাওয়ারের কারণে কোনো মানুষের সম্মান কমে না, কমছে? হ্যাঁ রে বাবারা আমার, ভাইরা আমার, পাইলাম না মাইক। আমার বাবারা, ভাইরা আমার, সম্মান ইজ্জতের মালিক আমার আল্লাহ। ইজ্জত যদি আল্লাহ দেয়, সম্মান কেউ কমাইতে পারে না। আল্লাহ যদি সম্মান বাড়ায়, সম্মান কেউ কমাইতে পারে না। এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব আমি অনুরোধ করব, আপনারা সন্তানগুলোকে একটা মাদ্রাসায় দিবেন। কারণ মাদ্রাসায় সম্মান দিলে, কোরআনওয়ালা বানাইলে কোনোদিন সম্মান মান কমবে না রে বাবা। এই কোরআন, এই হাদিস পড়ার কারণে আজ উলামা কেরামদের যেমন সম্মান কমে না, আপনারা যারা কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন হাদিসের কারণে আপনাদের সম্মান কমবে না। ও আমার আম্মা জানারা, যারা মাইকের আওয়াজ পান, অনুরোধ করব একটা সন্তানরে আপনি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন রে মা। ওই মা বাবার চেয়ে ভালো মা বাবার কেউ নাই রে আম্মা জান। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার চেয়ে ভালো মা বাবার কেউ নাই রে মা। যেই মা বাবার সন্তান কোরআনের আলেম, রে আম্মা জান, সন্তান যদি কোরআনওয়ালা হয়, আপনার
জানাজার ইমাম হয়, সন্তান যদি আপনার ইমামতি করতে পারে, এর চেয়ে কপাল আর ভালো কিছুই হতে পারে না। ঠিক নেই? আজকে মানুষেরা সন্তানগুলোর আদর্শবান বানাবে দূরের কথা, সন্তান 5টা জন্ম দিয়া কয় সন্তান আমার আছে 5টা, লাঠি বানায়। লাঠি কি বানায়? লাঠি। কয় আমার সন্তান 5টা আছে, কিসের দরকার? গরিবের হক মারে, মাইরা লাঠি দেখায়। কয় লাঠির জোর আছে না, সমস্যা কি? যার জোর তার মূল্য, তার সব। আর সন্তান 10টা বানাইবা, যদি সন্তানটা আদর্শবান না হয়, ওই সন্তানটা মা বাবার জন্য কলঙ্কর ডাক নিয়ে আসবে। বাবা, সন্তান 10টা জন্ম দিয়ে লাভ নাই, মানুষের মতো যদি একটা সন্তান বানাও রে বাবা, ওই সন্তানটা দেখবা তোমার জন্য সবকিছু হয়ে যায়। আর সন্তান 10টা জন্ম দিলেন, মানুষের মতো মানুষ না, বাবারে গালি দেয়, মারে গালি দেয়, সন্তানের অভিশাপ দেয়, ওই সন্তান জন্ম দিয়ে কোনোদিন লাভ হবে না। তবে অনুরোধ বাবাজি আমার, সন্তান যেহেতু আপনাকে আল্লাহ দিছে, মানুষের মতো মানুষ বানান। দুগর হিফজখানায় পাঠাবেন, হিফজখানা দুগর ইয়াকুবিয়া লতুফিয়া সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসায় ভর্তি করলে সম্মান কমবে না রে বাবা। আজ আমি ফয়সাল আহমেদ আশিকি কোরআন পড়ার কারণে কসম, আল্লাহর সম্মান কোনো দিকেই তো কমে না। ওরে বাবারা আমার, বরং মাঝে মাঝে তাকায় দেখি এমপি সাহেব, উকিল সাহেব, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর রাস্তায় দেখতেই সালাম দেয়। অহংকার আল্লাহ মাফ করুক বাবা। আপনাদের এখানে বয়ান করার পর যাব আমি কসবা ব্রাহ্মণবাড়িয়া, রাস্তাঘাটে কত প্রশাসন গাড়ি চেক করবে, হুজুর দেখলে পরে সালাম দেওয়ার আগে সালাম দেয়। আচ্ছা বলেন, দাড়ি টুপির কারণে আজকে মানুষ সালাম দেয়, আজকে দাড়ি টুপির কারণে উলামায়ে কেরামের যেমন সম্মান কমে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যেও কত মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? আমার মিতা শ্রীমঙ্গলের আমার সাথে আসছে, এই যে পয়সা ভাই আছে, এই যে আমার সাথে আসছে যে ছেলেটা, তারও একটা সন্তান আমাকে বলছে, ভাই আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। বাবা, সন্তান পাইছেন, মানুষের মতো মানুষ বানায়। কারণ কত মানুষেরা মাঝে মাঝে দোয়া চায়, হুজুর 5 বছর বিয়ে করলাম, আল্লাহ সন্তান দিল না। অতএব সন্তান পাইছেন বাবাজি, মানুষের মতো মানুষ গড়বেন, মানুষের মতো মানুষ করে তুলবেন। এই সন্তানগুলো আপনার জন্য অনেক কিছু নিয়ে আসবে রে বাবা। সন্তান মা বাবার জন্য বড় সম্পদ, সন্তান মা বাবার জন্য কল্যাণ। ও বাবারা আমার, ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক অনেক মানুষরে সন্তান দেয় না, দোয়া চায়, হুজুর আল্লাহ যদি একটা সন্তান দেয়, কোরআনওয়ালা বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। বাবা, যদি আপনি সন্তান পান, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবেন। আমি অনুরোধ করব বাবা, মাইকের আওয়াজ এখনো পর্যন্ত যত দূর পর্যন্ত যায়, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের মসজিদ, আল্লাহ পাকের মাদ্রাসায় দান সদকা করবেন, কোরআনের মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবেন, আর কোরআনের মাদ্রাসায় সন্তানকে দিয়ে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘর, আপনার বাড়িতে বরকত দিয়ে ভরপুর করবেন। চিল্লায়া বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমরা একটা সমস্যা, যদি মাইকলার সাথে বেশি কথা বলি, এরা এমন একটা সিস্টেম মারে, গলা ভাঙে দেয়। আমি গতকালকের আগের দিন গতকালকে বয়ান করছিলাম, এই যে আপনার দিনাজপুর বহুদূর, এখানের মধ্যে কিছু কথা বলছি, মাইক ভালো ছিল কিন্তু সাউন্ড তারা মিলাই দেয় না, ভাবে বক্স ফাইটে যায়। অথচ প্রধান খোরাক হলো আমাদের এই বক্স, প্রধান খোরাক হলো আমাদের মাইক। আচ্ছা বলেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করছি আপনার কানে আসে? গুরুত্বপূর্ণভাবে আসে না। কিন্তু আমি এমনিতেই আমার সমস্যা, আমারও সমস্যা, খালি মাইকলারে দোষলে হবে না। আমারও গলায় টনসিল, ডাক্তার 1 মাসের সময় দিছে, যদি ঔষধ খায়া না কমে অপারেশন। আল্লাহ পাক যেন আমার গলাটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে করি আমিন। আমার খুব ভয় লাগে, কাটাকাটি জিনিস দেখতেই আমার ভয় লাগে, রক্ত জিনিস দেখলেই মাথা চড়ে ওঠে, মানে আমার মাথা যেমন কেমন হয়ে যায়।
আমার চিন্তা যে গলাটা যদি সমস্যা হয়, প্রচুর সমস্যা হবে। আমি জানি এখানে আমার বাবার বয়সী অনেক মানুষ আছেন, আপনাদের দোয়া খালি হাতে ফেরত যাবে না। আপনারা ইনশাআল্লাহ মন থেকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, সকলে বলি আমিন। তাইলে আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? সামনে কি একটু আগাবো? তাহলে একটু দূরে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পারেননি? সবাই বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ভাইরা আমার, যে আলোচনায় গেলাম নবীর রহমতের বয়ান, আসলে সুস্থতা যে একটা নিয়ামত, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমি বুঝি। কারণ রাতের ঘুম আল্লাহর নিয়ামত। বয়ান করার পরে একটু সময় ঘুমাই, ডাক্তার বলে 24 ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন 14 ঘন্টা যেন ঘুমানো যায়। কিন্তু আপনাদের এখান থেকে যাওয়ার পর রাত্র 2টা-1টা বাজবে। 2টা-1টা বাজার পর ঘুমের কোনো সময় নাই, খালিম নাই। এরপর আবার আগামীকাল প্রোগ্রাম, তাইলে ঘুম নাই, কানা নাই। এরপর আল্লাহ যে চালায়, এত বড় সমস্যা হওয়ার পর মাঝে মাঝে কল্পনা করে, আল্লাহ তোমার রহমত ছাড়া তো কোনো উপায় নাই রে আল্লাহ। সিলেট উসমানী মেডিকেলে যাবেন, কত মানুষ দেখবেন কান্না করে, চিকিৎসা করার টাকা নাই, কত মানুষের পয়সা নাই, কত মানুষের কত কিছু নাই। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, টাকা পয়সা থাকলেই হয় না বাবাজি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহর নিয়ামত লাগে, আল্লাহর ভালোবাসা লাগে রে বাবা। কারণ আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষ চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। এরে গোলাম, দুনিয়াতে ভালো মানুষও খানা খায়, খারাপ মানুষটাও খানা খায়। আল্লাহ কয় ভালো মানুষটার জন্য সূর্যের আলো দিই, খারাপ মানুষটার জন্য সূর্যের আলো দিই। আমি আল্লাহ দুনিয়াতে ফলাফল রাখবো ফাইনাল, কিয়ামতের মাঠের হিসাব আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ খুলে দিলাম দরজা জানালা। বান্দা বেঈমানেরা যেই গাছের ফল খায়, মুমিনেরা সেই গাছের ফল খায়। বেঈমানেরা যেই বাজারের মাছ খায়, মুমিনেরা সেই বাজারের মাছ খায়। এ গোলাম, অতএব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের গোলামিয়ত রাজাতের আল্লাহ পাকের ভয় আদায় করো, যে আল্লাহ পাক তোমারে আমারে সুন্দর চরিত্র দান করেছে, আপনাকে আমাকে সুন্দর চেহারা দান করেছে, আপনাকে আমাকে সুস্থতা দান করেছে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে যে বান্দা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার উপরে খাস রহমত আমি আল্লাহ দান করে দে। তাইলে আল্লাহ পাকের শুকরিয়া যত পারেন বেশি আদায় করবেন। আল্লাহর শুকরিয়া করার কারণেই তো নবীজির সাহাবী আবু বকর উমরের জীবনী পড়বেন, কান্নার আওয়াজ। আপনারা নাম শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আবু হুরায়রা বলছেন, আমি আবু হুরায়রা কোনদিন মায়ার নবীরে দেখি নাই, যে প্রতিদিন আল্লাহর নবী ডেইলি 300 বার আল্লাহর প্রতি তওবা ইস্তেগফার পড়তে। প্রতিদিন আল্লাহর নবী তওবা এবং ইস্তেগফার করতেন। কামরুল ভাই বলেন বক্তা আনার জন্য, আলোচনা শেষ। যেখানে আছেন বক্তা নিয়ে আসেন ভাই। না, 10টা পর্যন্ত আমার কথা ভাই, 10টা পর্যন্ত কথা সম্ভব না, মাইকের সাউন্ড ভালো না, যা আমি ওপেনলি বলি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, দেখছেন গলা দিয়ে ধরে কয়বার শীষ দিছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পৃথিবীর জমিনটা আমি আল্লাহ বানাইলাম ইবাদতের ঘরখানা। যে আলোচনায় গেলাম, আল্লাহ বলেন আমি আমার নবীরে যখন রহমত হিসাবে পাঠাইলাম, নবীর সারা জীবনী পড়বেন। এই যে বললাম, মা দুনিয়াতে আসার পর মা বলে টাকার সময় মা দেখতে পারে না, মা বলে তাক দিতেও পারে না। নবী এতিম হওয়ার পর সারা জিন্দেগি ভরা কান্না করেছেন। তায়েফের ময়দানে নবী যায়, নবীরে পাথর গুলো বৃষ্টির মতো নিক্ষেপ করে, এরপর এক পরিমাণ পিছপা হন না। আল্লাহ নবীকে ফেরেশতার মাধ্যমে পাঠাইয়া, জিবরাইল আমিনকে পাঠাইয়া আল্লাহ জানতে চাইলেন, পয়গম্বর আপনি যদি এখন চান এই মুহূর্ত আমার আল্লাহ জমিনটা উলট পালট করে দিবেন, আপনি হুকুম শুধু করেন, আল্লাহ উলট পালট করবে। কিন্তু বলেন না না না, তারা আমি নবীরে চিনে না। যদি আমি নবীরে চিনতো তাইলে তো তারা আমাকে গালি দিত না। যদি আমি নবীকে বুঝতো তাইলে তো আমার উপরে বৃষ্টি নিক্ষেপ করতো না। নবীরে তো মারার পরও আল্লাহর কাছে কোনো কিছুই ভাবে পিছপা হয় না। এরে আমার মৌলভী বাজারের বাবারা ভাইরা আমার, যদি আল্লাহ বিপদ দেয়, আল্লাহ বলে মুমিনরে আমি দুইটা জিনিসের মধ্যে পরীক্ষা করি। কয় জিনিস? আপনারাও কথা বলেন না কেন? কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। এক নম্বরে হলো কুদা, দুই নম্বরে হলো আল্লাহ মুসিবত। মুসিবতে পড়লে টেনশন করবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। দুই নম্বরে কি? নামাজ। এক নম্বরে ধৈর্য ধরবা, দুই নম্বরে নামাজ আদায় করবা। দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করবা। আবার আল্লাহ বলছে দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে হলো বান্দাকে ক্ষুধা, দুই নম্বরে হলো বান্দাকে আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করব। মুসিবত আসলে আমরা হতাশা, ঠিক না? মুসিবত আসলে হতাশা। আল্লাহকে আমার এই শুধু দেখে, কয় কি কয় না? কথা বলেন, কয় কি কয় না? আল্লাহ কি শুধু আমাকে দেখে? না না, আল্লাহ কয় মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি নেই। দুই নম্বরে আমি আল্লাহ বান্দারে কুদা দিয়ে পরীক্ষা করি। অতএব বাবারা আমার, আল্লাহ মুসিবত যখন দিবেন, কুদা যখন দিবে, আপনার রিজিকের তালাশ করার দরকার নাই। আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করে দিবে। আল্লাহ আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবে। অতএব ভয়ের কারণ নাই, চিন্তা নাই রে বাবা। আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে চাইবেন। বিপদ আসবে, ধৈর্য ধরবেন। তারপরে বিসবরি মানে সবুর মানে ধৈর্য। দুই নম্বরে ওয়াসসালাহ, আপনারা নামাজ আদায় করবেন। সবুরের পর ধৈর্যের পর নামাজ আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার বিপদ দূর করতে আমি আল্লাহ দেরি করব না। তাইলে এক নম্বরে হলো কি? ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। আজকে মুসলমানের ধৈর্য আসেনি, আসেনি। মুসলমানের ধৈর্য নাই, নামাজ নাই। ধৈর্য যদি থাকতো সারাদিন দোকানে পাটে। আমি আসার সময় দেখলাম কত যুবক দোকানে, কত যুবক হাটে, কত যুবক ঘরে। এখনো খুঁজলাম কত মানুষ গজবের লেপের তলে খপ্প
কম্বলের তুলি ঠান্ডা বিছানায় গজবের হেডফোন লাগাইয়া ডিজে গানের আওয়াজ দেখতেছে, নারী পুরুষের উলঙ্গ গান দেখতেছে, কোরআনের ময়দানে আসতে পারে না, মাহফিলে আসতে পারে না, যুবক যুবক ইসলামের সংস্কৃতি আসতে পারে না, অথচ গান হলে দৌড়ায়, ডিজে হলে দৌড়ায়, ডিজের মধ্যে গেলে কোনো সাব নাই, অথচ মদিনার নবী বলে জান্নাতের বাগানে ঢুকবা আমি আল্লাহ গুনাহ মাফ করে দিই। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কপাল কত খারাপ, কপাল যদি ভালো না হয় আমি ফয়সাল আহমেদ আশিকি কেন রে বাবা, মক্কা মদিনার ইমাম এসে বয়ান দিলেও কাজে আসবে না, ঠিক কিনা? কপাল যদি খারাপ হয় আমি কেন ভাই, মক্কা মদিনার ইমামে যদি আইয়া বয়ান দেয় কাজ হইব? কাজ হইব না। দয়াল নবীও যদি বয়ান দেয় কাজ হবে না। নবীরে দেখছে 13 বছর, নামটা আপনারা জানেন আবু জাহাল। এই আবু জাহাল 13 বছর দেখার পর কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না, হইছে? নবীরে দেখলো নবীর আপন চাচা আবু তালেব, কালেমা পড়ে মুসলমান হয় না, অথচ 25 বছরের যুবক উমর যায় নবীর কল্যাণের জন্য কালেমা পড়েছে। সুবহানাল্লাহ না? আরে আল্লাহর গোলাম, অতএব কপালের দরকার। এখনো যারা মাইকের আওয়াজ পাও, দোকান পাটে বাড়ি ঘরে রাঙ্গিনায় চলে বাবা, অনুরোধ করে বলবো দুনিয়াটা কিছুই নাই, জান্নাতের বাগানে ডুকরে বাবা। আজকে আমি বয়ান দিই, কত গালি আমারে দিবারে বলো, হয়তো আমারে গালি দিবা, ফয়সালা আশিকি আমাদেরকে বয়ান করতেছো, যুবকদেরকে গালি দিতেছো বাবা। এখানে তো কোনো গালি না, হাসরের ময়দানের দিন কোটি কোটি মানুষের সামনে বান্দাগুলো উলঙ্গ দাঁড়াও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, হাসরের ময়দানে যে মানুষ উলঙ্গ দাঁড়াবে লজ্জা কি হবে না? নবীজি বলেন, আয়েশা লজ্জা কিভাবে হবে? যার যার পেরেশান নিয়া লজ্জা স্থানে তাকানোর কোন দৃষ্টি মানুষের থাকবে। এই হাসরের ময়দান বড় কঠিন রে বাবা। দুনিয়া থেকে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। বৈজ্ঞানিকের কথা, মাঝে মাঝে তো আপনারা হুজুরদের কথা বিশ্বাস করেন না, ভাবছেন হুজুর, হুজুরে আর কি জানে, হুজুরে আর কি বোঝে। আমি বাবা হুজুর হলেও মাদ্রাসায় পড়ালেখা করি। আমি আজকে আপনাদেরকে সত্য কথা বলে যাই, মাদ্রাসা পড়ার পাশাপাশি কলেজের ছাত্র আমি। তাইলে বলেন, হুজুররা যদি মাদ্রাসার পাশাপাশি কলেজে পড়ে লজ্জার কিছু আছে নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন, আপনারা তো শুধু হুজুর কোকে গালি দেন, হুজুর কিছু বুঝে না, মসজিদে খাইবে, মসজিদে ঘুমাবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে। যারা মসজিদের ইমাম মাইকের আওয়াজ পান, আপনাদের কাছে আমার অনুরোধ, এমন সুদখোরের হাতে যদি মসজিদের তালার চাবি দেয়, ঘুষখোরের হাতে যদি মাদ্রাসার চাবি দেয়, আপনি মাদ্রাসার শিক্ষক হন, মসজিদের খতিব সাহেব হন, আপনার বিরুদ্ধে কথা বললে 1 সেকেন্ড মসজিদে থাকার দরকার নাই, ঠিক কিনা? কারণ আপনি যদি তাকে, আর আমরা ইমামরাও কিছু কিছু খারাপ, খালি কমিটিকে দোষলে তো হবে না। এই যে আমি আপনাদের মৌলভীবাজার এক পাশে এলাকায় ছিলাম, কয় ইমাম সাহেব আপনি কালেকশন করেন। আরে বিয়েটা, আমি ইমাম, আমি কেন কালেকশন করব? আমি নেতার মতো থাকবো, আমার চরিত্র হবে নেতার মতো, আমার কথা, আমার আদব, আমার আখলাক হবে চরিত্রের মতো। আমার সাথে কোনো বেঈমান কথা বলতে পারবে না। আমি ইমাম, ইমামের মতো দাঁড়াইয়া থাকবো। আমি ইমামকে দিয়া কেন কালেকশন করাবে? আমি ইমাম কেন বাজারে বাজারে দৌড়াবো? আমি ইমাম কেন মানুষের সাথে আড্ডা দিব? আমি ইমাম, আল্লাহর নবী দায়িত্ব দিয়া গেছেন, খাতিবের দায়িত্ব, নবী যেই দায়িত্ব পালন করতেন এই দায়িত্ব দিয়েছে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই দায়িত্ব উলামায়ে কেরামকে যদি দেন, আমি ইমামের মতো দায়িত্ব পালন করব, কোন বেঈমানকে আমার কাছেও আসতে দিব না, ঠিক কিনা বলে? আরে আল্লাহর গোলাম নবীর আশিক, যেই কথা বলছিলাম, হাসরের ময়দানের দিন সবাই উলঙ্গ, উলঙ্গ থাকা অবস্থায় আল্লাহ বলবে জাহান্নামে নিয়ে যাও, 2টা দল করো, জাহান্নামীদের দল আলাদা, জান্নাতীদের দল আলাদা। জাহান্নামীরা জাহান্নামে যেতে যাবে না, আল্লাহ বলবে ফেরেশতা শিকল লাগায় টেনে টেনে দাও, বান্দা তখনও আলাদা হতে চাবে না। আল্লাহ বলবে বান্দার ডান হাতটা বুক দিয়ে ছিদ্র করে বাম দিকে বাহির করে ফেল।
এই হাসরের ময়দান কত কঠিন। এরে আমার মৌলভী বাজারের ভাই, আজ তোমারে বয়ান করি রে বাবা, ময়দানে চোখের পানি পালাও আর কান্না করো, হাসরের ময়দানের দিনের একটু ভয় ঢুকাও রে বাবা। যে হাসরের ময়দানের দিন তুমি তোমার মায়ের কাছে যাইবা, মা একটু লেখ দাও, মা বলবে দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। বাবার কাছে যাইবা, বাবা আবার নেক দাও, নেক দাও, বাবা বলবে দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। এরে বাবারা আমার, হাসরের ময়দানের দিন মা বাবা তোমার আপন হবে না রে বাবা। দুনিয়াতে বন্ধুর পাগল, আজকে বন্ধু যদি কল দেয় বন্ধুর কলে দৌড়াও, অথচ সেই হাসরের ময়দানের দিন তোমার বন্ধুটাও আপন হবে না। ও বাবারা আমার, তুমি কি দেখো না রে বাবা, দুনিয়াতে মারা যাওয়ার পর তোমার আপন বন্ধু দৌড়াবে বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটার জন্য রে বাবা। তোমার আপন ঘরের ভাই দৌড়াবে বাজারে কাফন আনার জন্য। আপন লোকেরা তোমাকে কবরের মধ্যে নিয়ে যাবে রে বাবা। তোমার কোমরের গঞ্জিগুলো কেটে কেটে তোমাকে বাঁশবাগানের দিকে নিয়ে যাবে। অতএব দুনিয়াতে তোমার আমার কেউ আপন নাই, আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ নাই। এরে দুপুরের মুসলমান বাবারা ভাইরা, মাইকের আওয়াজ যারা পাও, ওরে পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর ঘরে একদিন নতুন শাড়ি কাপড় পরে আসছো রে মা। এমন একটা দিন হবে রে মা, সাদা মার্কেটিং কাপড় পরাইয়া তোমারে 5 টুকরা কবরে নিয়ে যাবে। এরে আমার আম্মা জান, দুনিয়াটা কিছুই না রে মা। আজকে যে মার্কেটে মার্কেটে দৌড়াও রে মা, এই দুনিয়া তো কিছুই না রে মা। আপনাদের মতোই ছিলেন আমার নবীর মা, আপনাদের মতন সাহাবায়ে কেরামের মা ছিলেন, আপনাদের মতোই তো সিলেটের শাহজালালের মা, আপনাদের মতোই তো ছিলেন শাহপুরানের মা রে মা। আপনাদের মতন মা ছিলেন আম্মা জান খাদিজা, আপনাদের মতন মা ছিলেন আয়েশা, আপনাদের মতন মা ছিলেন খাদিজা। ও মা, আপনাদের গর্ভ থেকে আসছে কাজা মঈনুদ্দিন। কেমন মঈনুদ্দিন জানেন? যেই মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসলেন। ভারতে আসার পর এই মঈনুদ্দিনের হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন খুশি মনে হাসি তামসা করে মায়ের কাছে দৌড়াইয়া যায়, গিয়া বলে রে মা, আজ বড় খুশি আনন্দের খবর। মা বলে বাবা কিসের আনন্দ, কিসের খুশির খবর? বলে রে মা, আমার হাতে এই ভারতের মধ্যে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলে রে বাবা, এগুলো তোর অবদান না, আমি মায়ের অবদান। কাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে আম্মা জান, আপনার কিসের অবদান? কাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে রে বাবা শোন শোন, আমার কি অবদান? তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি, আমি মা একটা দিনও কোনোদিন নামাজ ছাড়ি না, তাহাজ্জুদ বাদ দেই না। এরে বাবা শুধু তাই করি না, তুই যখন দুনিয়াতে আসছো, আসার পরে আমি মায়ের বুকের দুধ পান করাইছি রে বাবা, একটা দিনও আমি বিনা অজুতে তোমারে দুধ পান করাই না। ওই কাজা মঈনুদ্দিনের মা গর্ভে বাচ্চা রাখার পর কোনদিন টিভি সিনেমা দেখে না। আজকে আমাদের আম্মা জানেরা টিভি না দেখলে ভালো লাগে না, ঠিক নেই? এই সুরে কোন ঠিক নেই? সিনেমা না দেখলে ভালো লাগে না, কিরণমালা না দেখলে ভালো লাগে না, ঠিক কি না? জি বাংলা না দেখলে ভালো লাগে না। বলেন আপনি যে জি বাংলা দেখলেন, ও আম্মা জান কষ্ট নিবেন না। আজকে আমি ফয়সাল আহমেদ আশিকি, কোথায় আমার বাড়ি রে মা?
ছোট মানুষ সারা বাংলাদেশে কম হোক বেশি হোক আল্লাহ দৌড়ায়। এরে আম্মা জান মনটা কি চায় না আমার মতো একজন আলেমের মা হবেন, একজন ইমামের মা হবেন? এরে মা, আপনার কি মনটা চায় না একজন কোরআনওয়ালার মা হবে? ও মা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ফল যদি খেতে চাও ভালো ঘাস লাগাও ভালো, গাছ যদি ভালো না লাগাও ফলের আশা করিও না। ওরে মা, সন্তানটারে গর্বে নিয়ে আজি বাংলা দেখিও না, টেলিভিশনের সামনে কাটাইও না, যায় নামাজ বিছায়া শুনো রে মা। আর দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ জীবনে কত পর পুরুষের চেহারা দেখলাম, জীবনে কত পর পুরুষের সাথে আমার কথাবার্তা হলো রে আল্লাহ, আমার গুনার কারণে সন্তানের উপরে তাসির ফালাইও না। এরে বাবারা আমার, ভাইরা আমার, যাদের সন্তান আছে আমি অনুরোধ করব, মায়ের অবদান ইমামে গজালি বলছেন সবচেয়ে বড় শিক্ষক হলো মা বাবা। কি মা বাবা? কারণ সন্তান প্রাথমিক শিক্ষিকা হলো মা। মা সন্তান 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তো মায়ের কাছে থাকে, ঠিক না? মায়ের কাছে সন্তান থাকে। অতএব যুবক যারা বিয়া করো নাই, অনুরোধ এমন একটা স্ত্রী ঘরে আনিও যে স্ত্রীটা কোরআনওয়ালা হবে, তোমাকে কোরআন শিখাইতে পারবে, তুমিও কোরআন পড়বা ফজরের পর, স্ত্রীটাও কোরআন পড়বে ফজরের পর। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি সন্তানরে বিয়ে করাইবেন, টাকা বাড়ি গাড়ি দেখে সন্তান বিয়ে করাবেন না। টাকায় আজকে শান্তি দিবে, আগামীকাল টাকায় জেলখানায় দৌড়াবে। অতএব আমি অনুরোধ করবো রে বাবা, টাকাওয়ালা দেখাইয়া বিয়া করাইও না ছেলে, টাকাওয়ালা দেখিয়া মেয়েরে বিয়া দিও না রে বাবা। টাকাওয়ালা দেখা বিয়া দিবা মেয়েরে, আজকে শান্তি থাকবে, আগামীকালও শান্তিতে থাকবে। টাকাওয়ালা দেখা মেয়েরে বিয়া করাইবা, ছেলেরে বিয়া করাইবা, আজ শান্তিতে থাকবা, আগামীকাল জেলখানার মেহমান হবা, ঠিক কিনা? ও বাবারা আমার, আর কোরআনওয়ালা দেখা যদি ছেলেটারে বিয়া করাও, মেয়েটারে বিয়া করাও, ফজরের পরে ঘর থেকে হবে কোরআনের আওয়াজ, ঠিক কিনা? কোরআনওয়ালার ঘর থেকে কোরআনের আওয়াজ, বেঈমানের ঘর থেকে বেঈমানের আওয়াজ। অতএব কোরআনওয়ালা সন্তান ঘরে আনবা, কোরআনওয়ালা পুত্রবধূ ঘরে আনবা। আল্লাহর জাতের কসম, ও সিলেটের বাবারা ভাইরা আমার, আল্লাহ তো আপনাদেরকে টাকা কম দেয় না। আমরা জানি সিলেটের মানুষ বড় টাকাওয়ালা মানুষ, আমরা জানি সিলেটের মানুষ বড় লন্ডন আমেরিকা বেশি থাকে রে বাবা। অতএব অনুরোধ করব, টাকার কাছে বিক্রি হইও না, মদিনা নবীর কাছে বিক্রি হয়ে যাইবা। অতএব আমি অনুরোধ করব বাবাজি, ওই টাকা শান্তি দিবে, আগামীকাল জেলখানার মেহমান বানাবে। ওরে বাবারা ভাইরা আমার, সন্তানগুলোরে এমন একটা মেয়ে বিয়া করবা যেই মেয়েটা কোরআনওয়ালা হবে, তোমাকেও কোরআন শিখাবে রে বাবা। কোরআনওয়ালার ঘর থেকে কোরআনের আওয়াজ হবে, বেঈমানের ঘর থেকে বেঈমানের আওয়াজ হবে। অতএব অনুরোধ করব, কাজা মঈনুদ্দিন এমনি মঈনুদ্দিন হয় না রে বাবা। কাজা মঈনুদ্দিনের মা ভালো থাকার কারণে মঈনুদ্দিনও ভালো হয়েছে রে বাবা। এর নবীর আশিক উম্মতেরা অনুরোধ করে বলে যায়, আমি ফয়সাল আহমেদ আশিকি শেষ বেলা একটা কথা বলবো বাবা, দুনিয়া কিছুই না, চিরদিন তুমি থাকবা না, আমি থাকবো না। আজকে এই ময়দানে আমি বয়ান দিতেছি, গত বছরও এখানে মাহফিল করছি, মাহফিল ছিল, আমিও বয়ান করেছি রে বাবা। আগামী বছরও মাহফিল হবে, কে থাকবো কে থাকবো না জানা নাই, আমি বক্তা বাঁচবো কিনা জানা নাই। আপনারা শ্রোতা, গত বছর এখানে মাহফিল ছিল, এই স্টেজে বয়ান করছি, কত মানুষ বয়ান শুনছে, আজকে অনেকেই নাই। আগামী বছরও বয়ান হবে, ওয়াজ হবে, কে থাকবে কে থাকবে না জানা নাই রে বাবা। অতএব অনুরোধ করব, তওবা করো, আল্লাহ আল্লাহ তওবার রাস্তা খোলা রাখছে রে বাবা। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহ পাক তো তওবার রাস্তা খুলে রাখছে। 2025 সাল চলে গেছে, 26 ঢুকে গেছে। আল্লাহ, জীবনে গুনাহ করছি, আমার মা বাবা আত্মীয় স্বজনেরা কেউ জানে না। হে মালিক, আজকে তওবা করে নিলাম, আর জিন্দেগির জীবনে কোনোদিন গুনাহ করব না। জীবনে মায়েরে কম কাঁদাও না, বাবারে কম কাঁদাও না। বক্তা নিয়ে আসে, মা বাবারে জীবনে কম কাঁদাও না। শেষ বেলা বলিয়া যায়, ওই মা বাবারে কাঁদাইয়া কোনোদিন বড় হইবা না। ও যুবক,
কত মানুষ টাকার মালিক, আজকে গাড়ি বাড়ির মালিক হয়েছে। আমি আজকে বক্তা, আমি আজকে শ্রোতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়েছে, যত বড় হয়েছে আমার মা বাবার দোয়ায়। রাগের মাথায় কত কিছু মা বাবারে গালি দিয়েছো, আজকে গিয়া মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবা। এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই পায়ে ধরার পরে ক্ষমা করবে না রে বাবা। অতএব অনুরোধ করব, যারা মা বাবা হারাইছো কবরের পাশে দাঁড়াইয়া দরুদ ও সালাম পড়বা, সূরা ফাতিহা আদায় করবা। আমি কি আধা ঘন্টা সম্ভব না বক্তা? কয়টা বাজে? 70 মিনিট। তাড়াতাড়ি আমি শেষ দিয়ে দেব, আমি জানি। আমার একটা অভ্যাস, জবানটি ও বলছে 9টা বয়ান, জাস্ট 9টা হাজির, পারলে 5 মিনিট আগে যাওয়ার চেষ্টা করি। বয়ান বলছে 1 ঘন্টা 1 ঘন্টা, আমার তো সমস্যা। এরপর আপনারা বুঝতেছেন না কথা। অতএব আমি অনুরোধ করবো ভাইয়েরা, আল্লাহ পাকের আশিক গোলাম, যাদের মা বাবা হারাইছেন তওবা করে নিবেন আজকের ময়দান থেকে। আল্লাহ, যেহেতু আমার মা বাবা দুনিয়াতে নাই, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা কিরাত পাঠ করবে, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ, জীবনে আমি মায়েরা কম কাঁদাই না, বাবারে আমি কম কাঁদাই না, আজকের ময়দান থেকে তওবা করলাম আল্লাহ, আর জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আরে বাবারা, ভাইরা আমার, যাদের মা বাবা বেঁচে আছেন পায়ে ধরে ক্ষমা চাইবেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা ক্ষমার জন্য দোয়া করবেন। কারণ যাদের মা বাবা নাই, অন্ধকার কবর থেকে আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি গাড়ি কিছুই চায় না রে বাবা, একটু দোয়া চায়। এরে সন্তান, যাদের মা বাবা নাই, 2টা চোখের পানি ফেলাও। শেষ বেলা বলিয়া যাই, বাইজিদের নাম শুনছেন, যেই বাইজিদ আল্লাহর ওলি হতে কোনো টাকা পয়সার দরকার হয় না। ছোট্ট শিশু আল্লাহ তাআলা মায়ের দোয়ায় আল্লাহ ওলি বানায়া দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বাইজিদ কি টাকা লাগে না, পয়সা লাগে না, 1 গ্লাস পানির বলে বাইজিদ আল্লাহর ওলি হয়ে দিয়েছে। এই জন্য বলেন, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদিরে কোলে তুলে, হাত তুলে দোয়া করিলেন বাইজিদকে বানাও, হাত তুলে দোয়া করিলেন বাইজিদকে বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, মায়ের দোয়া নাহি বিনে, যাহা কিছু হও না কেনে, মায়ের দোয়া নাহি বিনে। যার কারণে ছোট শিশু বাইজিদেরই নাম, যার কারণে ছোট শিশু বাইজিদেরই নাম। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া বড় সম্পদ। ও যুবক বাবারা, যারা মা বাবা হারাইছো, এই সম্পদ পাবা না রে বাবা। এই দোয়া থেকে আলাদা হয়েছ, আর কোনদিন কপালে জুটবে না ওই মা বাবার দোয়া। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি বড় হয়েছ রে ভাই। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি বড় হতে পেরেছো। আজকে মা বাবার দোয়ার কারণে আজ তুমি বড় হয়েছো। যত বড় কিছু হও না কেন রে বাবা, মায়ের দোয়ার বিনে তুমি কোনো কিছুই হতে পারো না। আজকে যাদের মা বাবা নাই, অনুরোধ বাবার আমার, ওই মা বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি পালাইয়া ময়দান থেকে বিদায় হও। ঘরের মধ্যে কিছু নিতে পারো আর না পারো, মায়ের জন্য 2টা
দুইটা চোখের পানি ফালাইও, মায়ের জন্য মন থেকে দোয়া করিও। বাবারা আসলে মায়ের বয়ান করতে গেলে চোখে পানি ধরে রাখতে পারা যায় না রে বাবা। যাদের অন্তরে মায়ের মায়া আছে, বাবার মায়া আছে, তারা মা বাবার কথা স্মরণ হলে কোনোদিন চোখে পানি ধরে রাখতে পারে না। আজকে শীতের রাতের বেলা আপনি আমি ঘুমাইলে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, এখনো যখন বাসায় যাই রাতের বেলা ঘুমানোর সময় দেখবেন, আপনি যত বড়ই হন না কেন ঘুমানোর সময় যদি মশারিটা টাঙ্গানো না থাকে, মা রাতের বেলা দেখবেন মশারিগুলো টাঙ্গাইয়া দেয়, আপনার কপাল শরীরের মধ্যে আপনার লেপ কম্বল টাঙ্গিয়ে দেয়। জিজ্ঞাসা করবেন, মা আপনি কেন আমাকে এত কষ্ট করে দেন? অসুস্থ হলে দেখবেন ভাই বোনেরা সবাই ঘুমায়, কিন্তু মা জনম দুঃখিনী ঘুমায় না। যখন জিজ্ঞাসা করবেন, মা ভাই ঘুমায় বোন ঘুমায়, আপনি কেন ঘুমান না? মা চোখের পানি পালাবে আর বলবে, রে সন্তান, আমি মা যদি ঘুমাই আর তুই সন্তান যদি একবার আমি মারে মা বলে ডাক দাও জবাব না দিতে পারে, আমি বড় কষ্ট পাবো। এই জন্য আমি মা ঘুমাই না, তুই সন্তানের অপেক্ষায় থাকি রে সন্তান। এরে বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনারা মাঘ মাসের এই শীতের মধ্যে কি কষ্ট করেন, আমরা পকেট থেকে হাত বাহির করতে চাই না, অথচ ওই মাঘ মাসের শীতের সময় আমি পায়খানা প্রস্রাব করে দিলে মা ঠান্ডা পানি দিয়ে আমারে অজু গোসল করায়, মা ঠান্ডা পানি দিয়ে আমারে কত কিছু করায়। এ আমার বাবারা ভাইয়েরা, ও মৌলভী বাজারের যুবক, শেষ বেলা বলে যাই, মা বাবা যারা রইছো এতিম, নবীও ছিলে বড় এতিম। আমি জানি না কারা কারা আমার নবীর মতো এতিম রে বাবা, যে নবী মা হারাইয়া তো কান্না করে না, বাবা হারাইয়া তো কান্না করে না, গুনাহগার উম্মতের জন্য কত কান্না করেছে। নবী আমার মা হারাইয়া এত পরিমাণ কাঁদে না, বাবা হারাইয়া কাঁদে না। এখনো পর্যন্ত নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় কান্না করে, হাসরের ময়দানের দিনও নবী কান্না করবে। সব নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে, সব নবীরা নাফসি নাফসি করার পর নবীর উম্মতেরা দৌড়াবে, সবাই দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী ক্ষমা করবে না, ইব্রাহিম নবী বলবেন, বাঁচাও, আমার খুব পেরেশান, আমার খুব চিন্তা হয়ে যায়। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবেন, আজকে আমিও পারবো না। সমস্ত নবীর কাছে যাওয়ার পর আপনার আমার নবীর কাছে যাব, গিয়া দেখবো মায়ার নবী মাকামে মাহমুদে কাল্লার আওয়াজ, আর বলবে, আমার উম্মত কই, আমার উম্মত গুলোকে জান্নাতে দাও। আল্লাহকে বলবে, আল্লাহ আমি নবী জান্নাতে যাব না, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাই এসে আপনারা খুশি না বেজান? বক্তাইলে আমার একটা আদেশ কর্ম আর বয়ান করি না, যেহেতু আমার ভাই চলে আসছেন, শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুনতাসির রহমান সিরাজি সাহেব, আমার ভাইয়ের কাছে আমি দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। যদি কোনোদিন ধানে বামে দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে। আর সামনে একটা